চাইলে আরে হো মন্দির পুত পরিষ্কার করে নিন। আপনি যেভাবে বললেন বাসায় কেউ নাই, মায়ও নাই, খুব কষ্টে আছি। কষ্ট হলো কি, যেহেতু মায় বাসায় নাই তখন ভাত রান্না করুন কেমন আমি পারতাছি না। আর বিয়ে শাদিও দেন এই বাসা থেকে, বউ নাই। এখন আমার একটা পরামর্শ দেন, বাঁধবো আমু কেমনে? আপনার এই কঠিন সময়ে আপনার পাশে থাকতে পেরে ভালো লাগছে। একা থাকাটা সত্যিই কষ্টকর, কিন্তু রান্নার এই সাধারণ কাজটা আপনি সহজেই শিখে নিতে পারবেন। প্রথমে পরিমাণ মতো চাল ভালো করে ধুয়ে নিন। এক পা চাইলুম, এক পা। ঠিক আছে, আপনি 1 পোয়া চাল নিয়েছেন। 1 পোয়া চালের জন্য আপনাকে প্রায় 2 পোয়া পানি দিতে হবে। পানি দিয়ে হাঁড়িটি চুলায় বসিয়ে দিন এবং আঁচ বাড়ান। পানি আপনি কি মগা? দুই তুই বলা না দিয়ে আমি কেমন ফাতিল নেমে তুমি বুঝলাম না। দুঃখিত, আমি আপনাকে বিভ্রান্ত করতে চাইনি। তাতে পানি ঢালুন। পানি চালের উপর কতটুকু আবারও মগার মতন কথা বলতেছে। আমি তো চাইল তো দিয়েছি মিয়া ডেকের মিদে, এখন আমি এটা কয়বার তুমি এটা কইবেন না? আমি আবার বলছি, চালে দ্বিগুণ পানি দিতে হয়। অর্থাৎ আপনি যদি এক চাইলে আরে হো মন্দির পুত, হো মন্দির পুত, আছি এক পা চাইল দিয়েছি, এটা দুই তুইব, এটা তো চাইলে ময়লা। কয়বার তুমি এটা সিস্টেমটা শিখাই দিব না? আপনি চালটি ততক্ষণ ধুবেন যতক্ষণ না ধোয়ার পানিটা পরিষ্কার হয়ে যায়। এতক্ষণে ভালো লাগছে কথা। পরিষ্কার করে নিন। আপনি যেভাবে বললেন ঠিক সেভাবেই ধুবেন। কোনো সাহায্য লাগলে আমাকে জানাবেন। দিলাম পানি, হ্যাঁ দোয়ার করে কি করবো? অনেকে মানে কতক্ষণ রাখতে হবে এর মধ্যে, গ্যাসের উপরে কতক্ষণ রাখতে হবে? পানি ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে হাঁড়িটি ঢেকে দিন। ওই মিয়া হোনেন, চাল তোর সময় পানি মরে আছে গা? এটা কিছুটা ময়লা বা ঘোলাটে দেখা যেতে পারে, কারণ তাতে চালের ধুলো বা স্টার্চ থাকতে পারে। এই কারণেই চাল কয়েকবার ধুয়ে পরিষ্কার করা হয় যতক্ষণ না পানিটা পরিষ্কার হয়ে যায়। দুইটা আছে, হ্যাঁ সমস্যা তো হয়ে গেছে গা। কি সমস্যা হলো আমি শুনছি? না আমি তো চাইল দিতে যায় বাতা দিছি। না না সরি সরি, আমি তো ওই যে পানি আনতে যায় চাইল দিছি। যদি চালে পানি দিয়ে থাকেন তাহলে এখন হাঁড়িটি চুলাতে বসিয়ে দিন। এই হো মন্দির পুত, ভুলভাল কথা কচ্ছি রে, মাথা মাথা গরম হয়ে যেতেছে কিন্তু। আমি কইছি যে পানি আনতে যায় চাইল দিছি, তুই কি কম বুঝছিস? আপনি যদি চালে পানি দিয়ে থাকেন এখন আঁচটা স্বল্প কমিয়ে হাঁড়িটা ঢেকে দিন। চাল সেদ্ধ হওয়া পর্যন্ত একটু তুমি কি অপেক্ষা। বাংলা বুঝো না নাকি মিয়া? বাংলা বুঝো না? আমার চাল ধুইছি, পানি ফাওয়াইতে যে চাল দিছি। হ্যাঁ, আমি বাংলা খুব ভালো বুঝি। আপনি চাইলে ছবি পাঠাতে পারেন, এতে আপনাকে সাহায্য করতে আমার আরো সুবিধা হবে। আপনার চাল ধোয়া এবং পানি দেওয়া ঠিক। মিয়া ফাউল কথা কম কোন মিয়া, কথা কম কোন আপনি। আমি কইতেছি যে পানি ফালাইতে যা চাল ফালাই দিছি। আরে, আপনি পানি ঝরাতে গিয়ে চাল ফেলে দিয়েছেন। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি ব্যাপারটা বুঝতে পারিনি। মগা যদি আপনার কাছে আরো চাল থাকে তবে আপনাকে নতুন করে চাল নিয়ে সেই প্রক্রিয়াটা আবার শুরু করতে হবে। আমার মা কোন দর্শক কয় চাল পুড়ে গেছে, আবার বলে চাল দিতাম। আমার মা এটা দিব না, আমি কি করবো? ওই চাল যদি পড়ছে তুলে নামো। যেহেতু চালগুলো মেঝেতে পড়ে গেছে তাই ফেলে দেওয়া চালগুলো না ধুয়ে নতুন করে চাল নিয়ে রান্না শুরু করাটাই ভালো হবে। তুমি ভাই দাও তো ফোন দাও। তো আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমি হচ্ছে মানে এর সাথে কথা বলে চাল ধুইলাম। এখন আমার যে ঢাকনাটা দিয়ে আমি বসাই দিব গ্যাস। অবশ্যই আপনারা বাবা কর জিমনি থেকে বাবা করে এর থেকে পরামর্শ হলে আমি এই কাজটা করতেছি। দর্শক এটা হচ্ছে ফলাফল, খুবই ভয়াবহ একটা দুর্ঘটনার ভিতরে পড়ছি আমি। আপনারা এই দিয়ে কোনো কাজ করবেন না, এই দিয়ে কাজ করলে আপনারা নিজেরাও খাইবেন বাস।